আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে এমন একটা অ্যাপসের সাথে তোমাদের পরিচয় করে দেব যে অ্যাপসটার সাহায্যে তোমরা অনেক কাজ শর্টকাটে করতে পারবে। তো গাইস চলো আমরা আজকের এই ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে যে কাজটি করতে হবে তোমাদেরকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের ভিডিও পেতে হলে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। আচ্ছা, প্রথমে যে কাজটি করতে হবে আমাদের প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে। সিম্পলি আমরা প্লে স্টোরে চলে যাব, দেন এখান থেকে সার্চ করব বানান মিস্টেক আছে, সমস্যা নাই। এই TaskBar লিখলে এই অ্যাপসটা তোমরা সিম্পলি পেয়ে যাবা। 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে সিম্পলি আমরা ওপেন করব। ওপেন করার পর দেখি এখান থেকে কি কি সেটিংস আমাদের করতে হয়। প্রথম দিকে যে কাজটি করতে হবে, TaskBar-এ এখানে এটা অন করে দিতে হবে। তাহলে নিচের দিকে একটা অপশন দেখতে পারছো, একটা ছোট্ট একটা আইকন আসছে। এই আইকনে ক্লিক করলে দেখতে পারবা অনেকগুলো অ্যাপস আসছে। দেন এখানে ক্লিক করলে আমাদের যতগুলো অ্যাপস আছে মোবাইল ফোনে সেই অ্যাপসগুলো শো করবে, বাট এগুলোকে ডিজাইন করা যায়। তো কিভাবে করতে হবে, কিভাবে কি করতে হয় সেটা আমি দেখাচ্ছি এখন। তো প্রথমে এখান থেকে কিছু সেটিংস তোমাদেরকে করে নিতে হবে। সেটিংসটা করার জন্য প্রথমে আমাদেরকে জেনারেল সেটিংসে আসতে হবে। দেন এখানে পজিশন অন স্ক্রিন, অর্থাৎ এইগুলো কোন পজিশনে থাকবে সেটা এখানে দেখাচ্ছে। তোমরা যদি বটম লেফটে ক্লিক করো তাহলে দেখতে পারবে বটম লেফটে যাবে। তো যার যার মতো করে এখান থেকে স্ক্রিন পজিশন তোমরা চেঞ্জ করে নিতে পারো। আমি স্ক্রিন পজিশন আপাতত এই সোজাসুজি রাখলাম। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা অ্যাপস শো করতেছে। তো এখন এটা কেন প্রয়োজন হবে, যখন তুমি কোনো কাজ করতেছো, অর্থাৎ মনে করো তুমি ফেসবুকে আছো, এখান থেকে সিম্পলি ফেসবুকে যাই। তো এখান থেকে তুমি আবার শর্টকাটে মেসেঞ্জার ভিজিট করতে পারছো। তারপরে এখান থেকে তুমি আবার ফেসবুকে আসতে পারছো, আর অন্যান্য কাজ করতে পারছো, কিন্তু শর্টকাটে তুমি কাজগুলো করতে পারতেছো। অ্যান্ড এখানে আরও কিছু সেটিংস তোমাদেরকে দেখাই। এটা সিম্পল আমি কেটে দিব। আমি আবার অ্যাপসে ভিজিট করে দেখি। অ্যাপসে ভিজিট করার পর এখানে আমাদের দেখতে পাবো স্ক্রিন পজিশনটা চলে গেল। তাছাড়া এখানে আরও কিছু সেটিংস আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। রিসেন্ট অ্যাপটাই তুমি ক্লিক করো, দেন এখানে ম্যাক্স নাম্বার অফ রিসেন্টে ক্লিক করো। এখান থেকে যতগুলো অ্যাপস তুমি রাখতে চাচ্ছ ততগুলো অ্যাপস তুমি রাখতে পারো। সিম্পল তুমি মনে করো না আমি মাত্র 5টা অ্যাপস রাখবো, সেক্ষেত্রে 5টা এখানে দিয়ে জাস্ট এখানে ওকে করে দাও, তাহলে দেখতে পারবে এখানে অনলি 5টা অ্যাপস শো করতেছে। অ্যান্ড তুমি চাইলে এখান থেকে আরও বাড়ায় নিতে পারো। না মনে করো যে তুমি 20টা অ্যাপস মতো রাখবা, তাহলে এখান থেকে 20 বাড়াই দিবা, তাহলে ওকে করে দিবা। এবার ওকে করার পর দেখতে পারবা এখানে অনলি 20টা অ্যাপস শো করতেছে। তো এইভাবে তোমার নিজের ইচ্ছা মতো অ্যাপস বাড়িয়ে কমিয়ে নিতে পারো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ মেনু আইকন ক্লিক করলে তোমাদের প্রত্যেকটা অ্যাপস এখানে শো করবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট আইকনে ক্লিক করলে এখানে ভলিউম কন্ট্রোল, লক ডিভাইস, ফাইল ম্যানেজার, সিস্টেম সেটিংস অ্যান্ড পাওয়ার মেনু পেয়ে যাচ্ছ। তো এখান থেকে শর্টকাটে তুমি সিস্টেম সেটিংসে চলে আসতে পারবা। দেখতে পারো তোমার মোবাইল ফোনে সেটিংসে চলে আসছো। অ্যান্ড এখান থেকে আমি আবার ক্লিক করি, দেন এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করে দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি চাইলে আরও শর্টকাটে পাওয়ার মেনু দেখতে পাচ্ছ, এখানে আমাদের পাওয়ার মেনু পারমিশনটা চাবে, পারমিশনটা দিয়ে দিব। এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করব। আমি এটা আপাতত কেটে দিই, দেন এটা অফ অবস্থায় আছে, এটাকে অন করে দেব। তারপর এখান থেকে আমি ওইটা ইউজ করতে পারবো, পাওয়ার মেনুটা ইউজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আশা করি বুঝতে পারছো। এখানে আরও বেশ কিছু সেটিংস আছে যেগুলো তোমরা অ্যাপস ভিজিট করলেই বুঝতে পারবা। শুধু এই সেটিংসগুলো দেখায় আমি ভিডিওটা লং করতেছি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবা না। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।